नमस्कार बंधुरा बर्णालीज फूड स्टोरीज चैनले आपनादेर सबाइके स्वागत। आशा करती हूँ आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। आज मैंने तुरई का एक रेसिपी लेकर आई हूँ। जिनको तुरई खाना पसंद नहीं है वो भी पसंद करने लगेंगे अगर आप इस तरह बना के खिलाओगे। तो पहले हम इसको पील कर लेंगे। আমি একটা ঝিঙের রেসিপি নিয়ে এসেছি, কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। এখানে ঝিঙেটাকে আমি ছুলে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। দুটো ঝিঙেই আমার ছোলা হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে এভাবে কেটে নিচ্ছি। তারপরে আবার ঘুরিয়ে আরেকবার केटे নেব। तुरई को हम इस तरह से काट लेंगे, एंड का हिस्सा नहीं काटेंगे। এভাবে কেটে নিলাম। পেছনটা কিন্তু জোড়ায় আছে, পেছন পর্যন্ত কাটিনি। এভাবে সবগুলোকে কেটে নিয়েছি, একদম ফুলের মতো লাগছে। এবার একটু নুন মাখিয়ে রেখে দেব। इसको हम थोड़ा नमक लगा के रेस्ट के लिए छोड़ देंगे। একটা बोले আমি 1/4 কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ বেসন, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর পোস্ত দিয়েছি, আর চিনি দিয়েছি। আমি কতটা কি পরিমাণে দিয়েছি সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। চিনিটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে আর টেস্টটাও খুব ভালো হয়। এটা শুকনো মিশিয়ে নিতে হবে। एक बोल में मैंने चावल का आटा, बेसन, उसमें नमक, हल्दी, लाल मिर्च, कलौंजी, खसखस, थोड़ा चीनी डाल के अच्छे से मिला लेंगे। फिर पानी की मदद से एक थिक बैटर बना लेंगे। 1/4 टीस्पून बेकिंग सोडा डाल देंगे। प्रथमे उपकरणगुलो दिए शुकनो मिशिए निलाम, तारपर अल्प अल्प जल दिए एटार एक थिक बैटर बानिए नेब और भालो करे फेटे निते हबे। एखाने आमि बेकिंग सोडा यूज करलाम 1/4 टीस्पून। যত ভালো ফেটানো হবে বড়াটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে। এগুলো নুন মাখিয়ে রেখেছিলাম, তো অনেকটাই জল ছেড়েছে। এবার এগুলো জলগুলো ভালো করে নিংড়ে নিতে হবে। আর ঝিঙেটা অনেকটা নরমও হয়ে গেছে, অনেকটাই জল বেরিয়েছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হলে ওখান থেকে 1 চামচ নিয়ে ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব। এতে কিন্তু বড়াগুলো খুবই ক্রিস্পি হবে। আবারও ভালো করে মিশিয়ে নিলাম তেলটা দেওয়ার পর। এবার ঝিঙেগুলোর মধ্যে ব্যাটারটা কোট করে আমি ভেজে নেব। প্রথমে এক পিঠ 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, তারপরে উল্টে আরেক পিঠ ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্রথমবারের জন্য আমার ভিডিও দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশান বেল প্রেস করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এটাকে আমি উঠিয়ে নিলাম। আমি বেশি লাল করে ভাজিনি, কারণ আমি আরেকবার ভাজবো। যে কোনো বড়ায় 2 বার ভাজলে কিন্তু সেটা আরও বেশি ক্রিস্পি হয়ে আসে। তো দুটো বড়া আমি ভেজে নিলাম, এগুলোকে আবার আমি একবার ভেজে নেব। मैं 2 बार फ्राई कर रही हूँ, इससे ना जो भी आपका बड़ा होता है तो वो बहुत ही क्रिस्पी होता है और खाने में भी बहुत अच्छा लगता है। তো এখানে আমি সার্ভ করে নিয়েছি। এখানে আমি কেচাপের সাথে সার্ভ করেছি। এটা কিন্তু গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগবে। গরম ভাতে এটা থাকলে আর কিছুই লাগবে না। इस तरह से ट्राई एक बार ज़रूर कीजिएगा। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।